পৃথিবীর ইতিহাসে কালের পরতে পরতে সমহিমায় গড়ে উঠেছে অনেক সভ্যতা, সৌগৌরবে জ্বলে উঠেছে অনেক জাতি। আবার বিভ্রান্তির আধারে কালের গর্বে হারিয়ে গেছে অনেক পরাশক্তি ও মতবাদ। বিরান ভূমিতে পরিণত হয়েছে অনেক সোনালী জনপদ, মুছে গেছে অনেক সীমানা, ছিঁড়ে গেছে অনেক কাঁটাতার। স্বদেশের প্রেমে উজ্জীবিত হয়ে, স্বজাতির ভালোবাসায় সিক্ত হয়ে, দিন বদলের আহ্বানে আবার নতুন করে গর্জে উঠেছে অনেক বর্জ্য কণ্ঠ। জাতীয় মুক্তির ডাক ধ্বনি প্রতিধ্বনিত হয়েছে সত্যের প্রহরী, যুগের পথ প্রদর্শক ও সমাজ সংস্কারকদের শানিত কণ্ঠে। জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও সভ্যতার এই যুগে 21 শতকের চলমান দৃশ্যপটে বিশ্ব সবার মসনদে চেপে বসা দানবেরা যখন মানব সভ্যতার গার মটকে রক্তহুলির পৈশাচিক উল্লাসে মেতে উঠেছে, সমুদ্রের গর্জন আর সুকর্ত বাতাসের নিস্তব্ধতা ভেদ করে ইথারে ভেসে আসছে মাজলুমদের রক্ত ও বারুদ মাখা আর্তনাদ। তখন সকল বাধার প্রাচীর পেরিয়ে প্রতিশোধের আগুন বুকে নিয়ে আমাকে ছুটে যেতে হবে তাদের কাছে। ধ্বংস আর নৈরাজ্যের সামনে পাঁজর পেতে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমাকে, কারণ তারা আমার ভাই, তারা আমার বোন, আমরাই আপনজন। আমাদের মাঝে আছে এক অভিন্ন আদর্শ ও বিশ্বাসের বন্ধন। আমাকে ভাবতে হবে আমার দেশ, জাতি, সমাজ ও সভ্যতা নিয়েও। লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় মরণপণ লড়ে যেতে হবে আমাকে। অজ্ঞতার ব্যর্থ পলাপ আর অন্যায়ের রক্ত চক্ষু উপেক্ষা করে আমাকে খুলতে হবে সত্যের দুয়ার। পরিবর্তনের দুঃসাহসে ভাঙতে হবে মিথ্যার ভিত্তিহীন প্রাসাদ। কারণ আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার জাতিকে ভালোবাসি, আমি আমার বিশ্বাসকে ভালোবাসি। এ আমার দেশ, এ আমার জন্মভূমি, আমি এই মাটির সন্তান।